সবাইকেই পিটি স্যারের ক্লাসে স্বাগত। আজকে যে ডব্লিউবি, এসএসসি, এসএলএসটি, জিওগ্রাফি 11-12 এর এক্সাম শেষ হয়েছে, সেই এক্সামে কী ধরনের কোশ্চেন এসেছিল, অর্থাৎ কোন 7টি কোশ্চেন এসেছিল, সেই 7টি কোশ্চেনের অ্যান্সার কী কী হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে দেব। আর আজকে যে অ্যান্সার কীগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করছি সেগুলো কিন্তু সম্পূর্ণ আমার যেগুলো মনে হয়েছে সঠিক সেইগুলো তোমাদের সামনে আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই অফিসিয়াল অ্যান্সার কি পাওয়া পর্যন্ত ওয়েট করো। অফিসিয়াল অ্যান্সার কি পেলে তোমরা কিন্তু 100% কনফার্ম হয়ে যাবে কী ধরনের কোশ্চেনের বা কোন কোশ্চেনের অ্যান্সার কি কোনটা। এবং আজকের এই ভিডিওটি শেষে কিন্তু আমি অবশ্যই বলে দেবো এই কোশ্চেন পেপারের ওপর বেস করে তোমাদের কাট অফ কীরকম আসতে পারে। ফার্স্ট কোশ্চেনটি দেখো, এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন। কোশ্চেন নাম্বার 1-এর বি অপশান কারেক্ট 7। অল্টোমিটার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় সমুদ্র সমতল থেকে উচ্চতা। কোশ্চেন নাম্বার 4-এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয় গৃহ ঘনত্ব বা হাউস হোল্ড ডেন্সিটি। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 5-এর অ্যান্সার হচ্ছে জেনেভা, ডি। নেক্সট হচ্ছে বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? কেরালা। নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো, ভূগোলকে ক্রোনোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন। এখানে কিন্তু হেডনার থাকলে অবশ্যই হেডনার হতো, কিন্তু স্কিফার এবং ভ্যান আইসের মধ্যে একটু কনফিউশন হবে প্রত্যেকের। আমার মতে কিন্তু এখানে স্কিফার হবে। নেক্সট, করিওলিস বল এবং কেন্দ্রাতীত বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি ঘটে সেটি হলো গ্রেডিয়েন্ট বায়ু। ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে বলা হয় পশ্চিমা বায়ু। নেক্সট, 20 মিটার সার্ভে চেনের গ্রহণযোগ্য ভ্রান্তি কত? প্লাস মাইনাস কিন্তু 5। কোয়াটারনারি সেক্টর বলতে এখানে কিন্তু জ্ঞানভিত্তিক কার্যকলাপ। নেক্সট, সলিফ্লাকশন ও জেলিফ্লাকশন কোন ধরনের পুঞ্জিত স্থানান্তর? হিমানি সম্প্রপাত। নেক্সট 12 দেখো, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বাগিচা ফসল হিসেবে চাষ করা হয় না? পাট। আবারও বলছি, আমি যে অ্যান্সার কিগুলো প্রোভাইড করছি তোমাদের সাথে হয়তো একটু কনফিউশন হতে পারে, তাহলে কিন্তু অবশ্যই অফিসিয়াল অ্যান্সার কি পাওয়া পর্যন্ত তোমরা একটু ওয়েট করো। নেক্সট, আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগর, সি অপশান। বাস্তুতন্ত্রের খাদ্য তালিকা সম্পর্কে তথ্যের ধারণার জনক বলা হয় চার্লস এলটন, বি অপশান। আবহবিকারের প্রকৃতি ও মাত্রা বহুল অংশে নির্ভর করে জলবায়ু। খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো শুষ্ক কৃষির প্রচলন। নেক্সট, শেষ সীমা বা বেস লেভেল তত্ত্বের প্রবক্তা হলেন পাওয়েল, বি অপশান। সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন 5 সীমানায় দেখা যায়? নিরপেক্ষ, সি অপশান কিন্তু কারেক্ট। নেক্সট, ঘণ্টা আকৃতির বয়স লিঙ্গ পিরামিড নির্দেশ করে স্থিতিশীল জনসংখ্যা, সি অপশান কারেক্ট। শস্য সমন্বয় অঞ্চলের ধারণা দিয়েছেন উইভার, এ অপশান কারেক্ট। সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হল ক্ষয়িষ্ণু সম্পদের উপর থেকে চাপ হ্রাস। এদিকে 23, পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কী নামে অভিহিত করা হয়? ইনসোলেশন। নেক্সট, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটিতে সম্পূর্ণত পাললিক জৈব ভূ রাসায়নিক চক্র বলে অভিহিত করা হয়? সেটা হচ্ছে সালফার এবং ফসফরাস। নেক্সট কোশ্চেন নাম্বার 24 দেখো, ইউএনডি এর শ্রেণীবিভাগ অনুসারে 0.002 মিলিমিটার বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কণাকে বলা হয় কর্দম। নেক্সট, অত্যাধিক অনুভূমিক চাপের ফলে সাহিত্য ভাজের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে ন্যাপ বলা হয়। প্রত্যাশিত আয়ুষ্কালে নিম্নলিখিত কোন বিষয়টি নির্ভর করে না? নগরায়ন। নেক্সট, মরু অঞ্চলে ক্ষয়কার্যের ফলে শেষ পর্যায়ে গড়ে ওঠা ভূমিরূপকে ইনসেলভার্স। স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকল্পনাটিকে 1992-তে নির্ধারিত হয়েছিল এজেন্ডা 21। কোন বায়োমে প্রতি বর্গমিটার সর্বাধিক জীববল লক্ষ্য করা যায়? ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম। নিম্নলিখিতের মধ্যে কোনটি জনসংখ্যার পরিবর্তন নয়, কারণ নয় আর কি? অভ্যন্তরীণ পরিব্রাজন। কোশ্চেন নাম্বার 31 দেখো, নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক? এখানে কিন্তু অনেকটাই কনফিউশন রয়েছে। এই কোশ্চেনটির অ্যান্সার আমার মনে হচ্ছে এ অপশান কারেক্ট। মৌসুমি নিম্নচাপে দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের
সমভূমি থেকে মৌসুমি বায়ুর পশ্চাদপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয় তাকে বলে অক্টোবর উষ্ণতা। পি অপশান কিন্তু কারেক্ট। নেক্সট, শিলাস্তরের অনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে বলা হয় সিল। ফিয়র্ড উপকূল হচ্ছে সাবমার্স গ্লেশিয়ার ভ্যালি, অর্থাৎ হিমবাহ উপত্যকার নিমজ্জিত হয়ে। সি অপশান কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো 35, বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হলো চতুর্থ বিচ্যুতি ও ব্রাহ্মণ বিচ্যুতি। 1962 সালে উইকেটার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেন সেটি হলো গড় বার্ষিক শক্তির প্রাপ্যতা এবং গড় বার্ষিক খাদ্যের উৎপাদন। বি অপশান কারেক্ট। নেক্সট হচ্ছে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বর্তমানে কী নাম পরিচিত? জিমস করবেট। নেক্সট দেখো 37, নিম্নলিখিত প্রাণী প্রজাতির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির? এশিয়াটিক সিংহ। ভিদাল দিলাবিলাস মানুষ প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করেন নিম্নলিখিত কোন মতবাদের মাধ্যমে? সম্ভাবনাবাদ। কোশ্চেন নাম্বার 40, নিম্নের কোন স্থানটি অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত? কোদারমা। জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক সম্পদে পরিণত করে? কার্যকারিতা, উপযোগিতা। কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হলেন স্মিথ। কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সময়? এখানে কিন্তু তুলনামূলক স্কেল মনে হচ্ছে সঠিক। গুটেনবার্গ বিযুক্তি রেখা, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল। নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা চলে? এখানে কিন্তু আমার মতে স্কিফার হচ্ছে রাইট অ্যান্সার। অনেকে কিন্তু এখানে হামবোল্টও বলবে। নেক্সট, কোন প্রকার মৃত্তিকায় পরিলেখে হার্টপ্যান দেখা যায়? ল্যাটেরাইট। ভারতের ডেটাম কোন জায়গা থেকে ধরা হয়? মুম্বাইয়ের গড় সমুদ্রতল থেকে। একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা হয় দশমিকের পর 2 ঘর। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ দেখা যায়? কেরল। একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান শস্য চাষকে বলা হয় ইন্টারকালচার। সোশ্যাল জাস্টিস সিটি, ডেভিড হার্ভে। নিম্নলিখিতের মধ্যে কোনটি বিষয়রূপ মানচিত্রের উদাহরণ নয়? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। ডিমের ঝুড়ি টোপোগ্রাফিক, এটার আনসার কিন্তু ডামলিন। নেক্সট, ইকোলজি শব্দটি আর্নেস্ট হেকেল। নেক্সট, আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত? এখানে কিন্তু সাভানা জলবায়ু। সিস্ট, কাদা পাথর। নেক্সট, যে বস্তু যে তরঙ্গ তাপমাত্রা প্রতিফলিত ক্ষেত্রফল থেকে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকরণ করে তাকে বলা হয় ব্ল্যাক বডি। নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগগুলিকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? ক্ষমতায়ন এবং বিপন্নতা নিয়ন্ত্রণ। নেক্সট হচ্ছে কাম্য জনসংখ্যার প্রবক্তা হলেন ক্যানন জিমারম্যান। লানিনার প্রভাবের ফলে ভারতীয় উপমহাদেশে বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে ধনাত্মক। তাহলে এই ছিল হচ্ছে টোটাল আজকে যে পরীক্ষা হয়েছিল WBSLST জিওগ্রাফি 11-12 জন্যে, অর্থাৎ 2025-এ। তার কিন্তু একটা অনঅফিসিয়াল অ্যান্সার কি আমার মতে যেগুলো সঠিক মনে হয়েছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। আজকে কিন্তু এই কথাটা বলাই যায়, এবারের যে SLST এক্সাম হয়েছে 9-10-এর তুলনায় কিন্তু 11-12-এর কোশ্চেন অনেকটাই টাফ মনে হয়েছে। সুতরাং এই কোশ্চেনের ওপর যে কাট অফ জেনারেলদের জন্যে কিন্তু মোর দ্যান 50, শুধুমাত্র এই কোশ্চেন পেপারের ওপরে বেস করেই কিন্তু এগুলো মনে হতে পারে। ওবিসিদের জন্য কিন্তু মোর দ্যান 47, এসসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু মোর দ্যান 44 বা আরও একটু কম হতে পারে। এসটি অথবা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কিন্তু সেটা মোর দ্যান 40 নামতে পারে। এটা কিন্তু টোটালটাই আমার মনে হয়েছে এইরকম কাট অফ কিন্তু এই কোশ্চেন পেপারের উপর আসতে পারে, কারণ তোমরা বুঝতেই পারছো 9-10-এর সঙ্গে কিন্তু 11-12-এর কোশ্চেনের অনেক একটু টাফনেস হয়েছে। প্রসঙ্গত আবারও বলে রাখি, যতক্ষণ না পর্যন্ত পশ্চাৎ প্রকাশিত তোমরা কিছু পাচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যান্সার কি বা কাট অফ কোনো কিছুতেই তোমরা কনফার্ম হতে পারবে না।
সুতরাং এই সব ভিডিওগুলোকে একটু তোমরা সাপোর্টিংভাবে দেখতে পারো এবং এই রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো এবং ভিডিওটি তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সেই সাথে সাথে ভিডিওটি কিন্তু একটু শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে এই রকম গুরুত্বপূর্ণ অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।